এই জাংকুকের বাচ্চারে কেমনে যে পটানো যায়, কিছু তো একটা করতেই হবে আমার। পেয়েছি, কি করব? পেয়েছি, এটা কি কাজে লাগাতে হবে। এগুলোকে দিয়ে আমার কাজ করতে হবে। সবই তো পেলাম, কিন্তু জাংকুক তুমি দাঁড়াও ওখানে, দৌড় দিও না, আমি আসতেছি। I love you, হাবি, marry me again. ওরে ডাফার, ড্রামা কুইন, আমি তো তোমার এখনো বিয়েই করলাম না, তুমি বলবে উইল ইউ ম্যারি মি? না না না, এটা করা যাবে না, অন্য কিছু করতে হবে। জাংকুক ভাইয়া, আই নো মিল্ক। জাংকুক ভাইয়া, তুমি কি হার্ট ফিল করতেছো? তুমি চিন্তা করো না, আমি তোমার নিচে মন করব, তোমাকে প্লেজার দিব। আমি তোমার নিচে আহ আহ করে মন করব, আর তুমি প্লেজার ফিল করবা। ইডিয়েট ডাফার, এটা তো অর্গানিক মিল, এটা খেলে আবার কারো হার্ট ফিল হয় নাকি? ডাম ব্রেনলেস কোথাকার। না না না, এতে কাজ হবে না। আইডিয়া, ব্ল্যাক ম্যাজিক করব। শালার বেটা, যাবি কই তুই? তোরে তো আমি পটাইয়েই ছাড়বো। ব্ল্যাক ম্যাজিকের জন্য ওর কিছু জিনিসের দরকার। একটা চুল পাইলাম, মনে হয় না এটাকে দিয়ে কাজ হবে। যদি এটা ওর না হয়, আমি বরং ওর মাথা থেকে একটা চিড়ে নিয়ে আসি। তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার পিকচার কেন তুলছো? তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার চুল কেন ছিঁড়েছো? কে বলেছে আমি তোমার চুল ছিঁড়তে এসেছি? আমি তো তোমার মাথা মালিশ করতে এসেছি। কি দিন আসলো, মানুষের ভালো করলেও মিথ্যা অপবাদ দেয়। আরে মিসেস কিম তাইম কত দরদি, আসছে আমার মাথা ম্যাসাজ করতে। চলো তাহলে ঘরে, ঘরে গিয়ে করি। ঘরে গিয়ে কি করবে? উফস, সরি, আমি করব না, তুমি করবে। কি করব আমি? তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? তুমি তো বললে মাথা ম্যাসাজ করবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে ছিল না। চলো তাহলে ঘরে করে দেই মাথায় ম্যাসাজ। এই তো সুযোগ পেয়েছি, আমি বরং এখন একটা চুল ছিঁড়ে ফেলি। হয়েছে হয়েছে, আর ম্যাসাজ করতে হবে না। ম্যাসাজের ঠেলা তো মনে হইতেছে আমার এখন মাথা ব্যথা আরো বেশি বেড়ে গেছে। আমার হয়নি হয়নি, আর একটু থাকো, যেও না। তোমার কি হয়নি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমি গেলাম, ছাড়ো। আমি এক সাইড মালিশ করেছি, আরেক সাইড করা হয়নি। এরকমের করলে তোমার মাথা ব্যথা করবে, দুনো সাইড করে যাও। আমার আরেক সাইড করানোর দরকার নেই, তুমি আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। মাথা ব্যথা করলে করবে আমার মাথা ব্যথা, ছাড়ো আমাকে। আরে না, করো করো না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়বো না। আমার কোমরটা গেল রে। তাই ভাইয়া, কোথায় তোমরা? ভাইয়া, you are so cute. বজ্জাত মেয়ে কোথাকার, দিল আমার শরীরটাকে নোংরা করে। এখন আমার আবার গোসল করতে হবে। ভাইয়া যা, তোমাকে দেখে আমার হাসি আটকানোর নামই নিতেছে না। হ্যাঁ যাইতেছি, আর জিমিন আমার রুমে আসিস তো একটু পরে। ওকে ভাইয়া, আমি চলে আসবো। তুই কত ভালো, সুইট, কিউট, আর তোর ভাইটা তো বদমাশ কেন রে? আমার ভাই আগে এমন ছিল না, জানি না তুই আসার পর কি হয়ে গেছে, কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তো আমি আসার আগে কেমন ছিল? বাসায় থাকতো না ঠিক মতন, আর রাতে বাসায় আসতো, সারাদিন তো কোনো খবরই থাকতো না। আর এখন দেখ, সারাদিন বাসায় পড়ে আছে। আসল কথা হলো, তোর ভাই মনে মনে ভাবতেছে আমি মনে হয় তোর কোনো ক্ষতি করবো, তার জন্য তোর ভাই সারাক্ষণ বাসায় থাকে। হয়তো বা, নয়তো অন্য কিছু। যে হোক, বলো, কালকে তো তাইয়ের জন্মদিন, কি প্ল্যানিং করেছো? প্রতি বছর যা করি এবারও তাই, এর থেকে বাড়তি আমি আর কি করতে পারি?
মম ড্যাড চাইলে এবছর নতুন কিছু করা যেতে পারতো, কি বলো? কি বলবো বলো, তাদের এতটুকু সময় নেই যে ওর বার্থডে পালন করার। যাই হোক, আমার বোন, আমি তার ফেলে দিতে পারি না। আচ্ছা, তুমি গেলে আমাকেও তোমার সাথে নিয়ে যাবে। না আয়ু, আমি তোমাকে নিতে পারবো না, সরি ডিয়ার। আমি যখনই বলি আমি তোমার সাথে কোরিয়াতে যাব, তুমি সবসময় না বলে দাও কেন? এই পৃথিবীতে যত মাফিয়া আছে সমস্ত মাফিয়াকে আমি কন্ট্রোল করি। আমাকে মাফিয়াদের মাস্টার বলা হয়, আর এই পথের জন্য সবাই উম্মত হয়ে আছে। আমার এই বিশ্বের এনিমিদের মধ্যে 70% এনিমি কোরিয়াতে আছে। তাই আমি তোমাকে কোরিয়াতে নিতে চাই না, আমি তোমার জীবনের সাথে কোনো রিস্ক নিতে চাই না। তাহলে মম ড্যাড আর তে কিভাবে কোরিয়াতে থাকে? তোমার হিসাব আর তাদের হিসাব আলাদা, তারা কোরিয়াতে থাকে। আর তে ছোট থেকে কোরিয়াতে ছিল, আর ও নিজের প্রোটেক্ট নিজে করতে পারে। বাদ দাও না এইসব কথা, আমার কাছে আসো। হয়েছে, ছাড়ো এবার। আমি কি ছাড়ার জন্য ধরেছি যে ছেড়ে দিব? ছাড়ার জন্য না ধরলে এখন ছেড়ে দাও। ছাড়বো না আমি। বাবা মা হয়তো উঠে গেছে, তারা কি ভাববে? ছাড়ো আমাকে, সরো তুমি। তাদের ওঠার সাথে আমাদের কানেকশন কোথায়? তোমার ওই মাথার মধ্যে সারাক্ষণ খুন খারাপই ঢুকবে, এইসব কথা তোমার মাথায় ঢুকবে না। আমি গেলাম ফ্রেশ হতে, তুমি থাকো এখানে। রাতে কখন আসছিলে বাসায়? তুমি উঠে গেছো? তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। রাতে কখন আসছিলে বাসায়? 3টার দিকে এসেছিলাম। তাহলে তো মনে হয় রাতে ডিনার করনি, জিহপাই উঠে গেছে। মনে হয় না, আমি দেখিনি, বাইরে যাওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি দেখি। ওরা না উঠলে আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই। রাতে তো কিছু খাওয়া হয়নি। না, তোমাকে উঠতে হবে না, তুমি রেস্ট করো। আর আমি তোমার জন্য কিছু তৈরি করে দিই, তুমি রাতেও খাওনি, এখনো না খেয়ে আছো। বাজে কয়টা দেখছো? তুমি কেন তোমার ছেলের বউদেরকে এত কষ্ট দিতে চাও বলো? তুমি এখন যদি যাও, কিচেনে শব্দ পেলে ওরা উঠে যাবে না? ওদের দুজনকে একটু ওদের মতো রোম্যান্স করতে দাও। আর আসো, তুমি আর আমি একটু রোম্যান্স করি। হ্যাঁ, কি বলো? একদমই আমার কাছে আসবে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আটকাও আমাকে, ছাড়ো আমাকে। বুড়ো বয়সে এত বিরতি কোথা থেকে আসে? যৌবনে যেখান থেকে এসেছিল সেখান থেকে আসে। মম ড্যাড, ওয়াও মম, কন্টিনিউ। আমি কিছু দেখিনি। আরে আমি তোমাকে ছাড়বো না, তুমি সব সময় কিছু না কিছু উল্টাপাল্টা করবি, দেখিস তোমার জন্য। সরি ডার্লিং, আমি আর এমনটা করবো না। সরি। ভাইয়া বলো, কি বলবা? আমাদের একটা বিজনেস পার্টনারের পার্টি আছে, সেখানে তোকে আমার সাথে যেতে হবে। ভাইয়া তুমি তো জানো আমার এই বিজনেস পার্টি একদমই ভালো লাগে না। আমি জানি, বাট কিছু করার নেই। কোম্পানির 70% শেয়ার তোর নামে, তাই তোর ওই জায়গায় থাকা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে কে বলেছিল হ্যাঁ এই কোম্পানির শেয়ার আমার নামে দেওয়ার জন্য? আমার ভালো লেগেছে, আমি করেছি। এত কথা দিয়ে কোনো দরকার নেই তোর। তোকে যেটা বলেছি শুধু সেটা কর। তাইকে কি আমাদের সাথে নিয়ে যেতে পারবো? ও থাকলে তো আমাকে একটু কোম্পানি দিবে। ও আমাদের সাথে যেতে পারবে না। যদি আলাদা চায় তাহলে আলাদা আসতে পারবে। ওর বাবা একজন বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যান, আর আমরা দুজনেই একই প্রজেক্টে কাজ করছি। যদি আমি ওকে আমার সাথে নিয়ে যাই তাহলে এটা নিয়ে নানা কথা উঠবে। আমাকে এখন এই বোরিং বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে হবে। যদি তাই নিজের ইচ্ছে যেতে চায় তাহলে যেতে পারে, কারণ ওর বাবা এখন দেশে নেই, তাই ওর বাবার হয়ে ও বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে পারে। সুগা, জিমিন তুই এখন যা, রাতে রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে। কি রে, কোথায় তুই? তোকে তো আমি অফিসে দেখতে পাচ্ছি না। আমি বাসায়। কেন? আজকে যে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে একটা বিজনেস ডিলের জন্য, এটা কি তুই ভুলে গেছস? ও শিট, আমি তো ভুলেই গেছিলাম এটার কথা। তোকে থ্যাংক ইউ আমাকে বলার জন্য। ওয়াও, দ্য গ্রেট মাফিয়া জিওন জাংকুক, সে ভুলে গেছে আজকে তার বিজনেস মিটিং ছিল। বেশি কথা না বলে ফোন কাট, আমি আসতেছি। ইয়নজুন, সবাইকে বলে দাও জাংকুক 5 মিনিটের মধ্যে কোম্পানিতে ঢুকবে। ওরে মা, কি বলতেছেন? খারুস 5 মিনিটের মধ্যে কোম্পানিতে চলে আসবে? সরি স্যার, আমি ভুল করে বলে ফেলেছি। ওকে, বাট আমি যেন এরকমের কিছু আর দ্বিতীয়বার না শুনি। এভরিওয়ান, জাংকুক স্যার কিছুক্ষণের মধ্যে কোম্পানিতে প্রবেশ করবে। তাড়াতাড়ি করো সবাই, খারুস বস চলে আসবে। এই নাও তোমার ফাইল। আমার ফাইল
আমি তো গেলাম কাম থেকে, এখন আমাকে কে বাঁচাবে? যাই হোক, এভাবে যাই, কিছু করার নাই। সুবিন, ইয়েস বস। এই যে আপনার এই মাসের বোনাস কাটা গেল। আই এম সো সরি বস, আর কখনো হবে না। তো সে কখন আসবে? টাইম কখন বলেছে? 1 ঘন্টা আগে প্লেন ল্যান্ড করেছে, 12টার মধ্যে উপস্থিত থাকবে। 12টার মধ্যে আসবে। এখন 11:30 বাজে, আধা ঘন্টা সময় আছে। আর না আসলো কি, মিটিংটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, তাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। সুগা, আমার লেট একদমই পছন্দ না, আর আমার কাছে 1 সেকেন্ড লেট মানে 1 বছরের সমান। বাবা বাবা বাবা, যে আজকে 2 দিন পর অফিসে আসছে সে কিনা আবার এই কথা বলতেছে। অলরাইট। মিস্টার কিম আর মিসেস কিমের আমেরিকার প্রজেক্টের কি খবর? হ্যাঁ, ভালো চলতেছে। ভালো চললে তো ভালোই, আর ভালো না হলে তো। তুই কি করে প্ল্যানিং করতেছিস? তুই যেটা ভাবতেছিস ওইটা দেখ জাঙ্কুক, তাই কি এর মধ্যে জড়াস না। তাই এসবের বিষয়ে কিছু জানে না, যা করেছে বাবা মা করেছে। সো হোয়াট? জিয়ন জাঙ্কুক কখনো নিজের লস করেনি, আর সামনে কখনো করবে না। আর এটা নিয়ে আমার কি সমস্যা? এটা তোর বাবা মার ভাবা উচিত ছিল। তুই এমন কিছু। মিস্টার জিয়ন,